এক কি চেঁচাচ্ছিল কিয়া বৌদি বলে লঞ্চ থেকে, আমাদের লঞ্চ থেকে না। এই এখন চলে এসছে গলদা চিংড়ি লম্বা লম্বা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। অনেক দিন বাদে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা যাব সুন্দরবন। সো ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ফ্রম ক্যানিং। এবার স্টেশনে পৌঁছে গেছি, এবার গাড়ির জন্য যাচ্ছি বাইরে। তো এখন আমরা অটোর দিকে যাচ্ছি, অটো ধরবো। অটো বুক করা ছিল আমাদের আগে থেকে। আর আমার দুদিন ধরেই শরীরটা খারাপ হয়েছে, তাই গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে হয়তো শুনতে। আমরা চলে এসেছি সোনাখালি ফেরিঘাটে, লঞ্চে উঠবো। এখন লঞ্চে উঠে গেছি, এখন বসে আছি। লঞ্চ আমাদের এখনো ছাড়িনি, ওইদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এইদিকে দাও গো, চলে এলো গরম গরম ব্রেকফাস্ট। আমার দেখেই খিদে পেয়ে আছে, চলো খেয়ে নিই। এখানে এখন দুপুরের রান্না তৈরি চলছে। কি রান্না হবে গো আজকে? আমুদের মাছের পকোড়া আছে, আচ্ছা, ভেটকি মাছের কালিয়া আছে, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, চাটনি, পাঁপড়, দই। আপনার নাম কি? আমার নাম গৌতম সরদার। এই ভেতরে আসছে, এটা আপনাদের রান্না হবে না? ওইদিকে গেছিলাম, তখন গেছিলাম। এই দিক থেকে যেতে পারবি না বাবা, ওই দিক থেকে যেতে হবে। এখানে পাদি তো বললেন, এই কোথায় গেল? আর এখানে পাদি এখন কি রান্না হচ্ছে এখন এখানে? এখানে রান্না হবে আমাদের বেগুন ভাজা, বেগুন ভাজা, ভাত, আচ্ছা, ভেজ ডাল আছে, ভেজ ডাল, বাগদা চিংড়ি আছে, মালাইকারি, ভেটকি মাছের কালিয়া আছে, ভেটকি মাছের রান্না, আচ্ছা আপনার ওই চাটনি আছে, পাঁপড় হবে। আচ্ছা, শুনেই জল চলে আসছে মুখে। দেখা যাক কতটা ভালো রান্না করো তোমরা, দেখা যাক। ভাবি ওপরে লাই ও বডি ওই যে আমার ওয়াইফ তো এখানে ভেতরে, লঞ্চের ভেতরে এরকম খাট মতো সিস্টেম করা আছে। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। এই লঞ্চে একটাই বাথরুম রয়েছে। ওদিকে যেও না, ওদিকে তুলে তুমি ওখানে যাচ্ছ না, এদিকে আসো। কেমন লাগছে? ভালো লাগে, এই তো সবে লঞ্চ স্টার্ট দিল। যাই দেখি।
মাছ ভাজা। এইদিকে দাঁড়া হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছি, এখানে তাপ আসছে। আমরা এইটুকুনি দাঁড়িয়েছি তাই দাঁড়াতে পারছি না। বুঝতে পারছিস তাপটা? বুঝতে পারছিস এই সামনেটা এখানে তাপ আসছে। তাপটা। এখন লঞ্চের ভেতরে বসে আছি, পেটের ভেতরে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বাইরে যা- প্রচন্ড রোদ, ওই জন্য প্রচন্ড রোদ। ভেতরে চলে এলাম। মাথা ধরে যাচ্ছে আর আমার মাইগ্রেন আছে, তোমরা তো জানো, ওই জন্য না বাইরে থাকতে পারছি না, ওই জন্য ভেতরে এসে বসে আছি। এখনো সুন্দরবনের ভেতরটা ঢুকিনি, এখন গোসাবার দিকে যাচ্ছি। আজকের দিনটা ওখানেই যাব, ওই কি কালকে বাংলো হ্যামিল্টন বাংলো। হ্যাঁ ওখানে যাবো। ওই হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখবো, দুটোই দেখাবো তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখো। তো এখন আমরা চলে এসেছি গোসাবা ফেরিঘাটে। এখন দুপুর 2টো বাজে। এই পেছনে লঞ্চ আছে আমাদের। ও সরি। এখানে আমরা বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলোটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। কি চেঁচাচ্ছিল কিয়া বৌদি বলে? লঞ্চ থেকে, আমাদের লঞ্চ থেকে না, আমাদের লঞ্চ থেকে তো চিল্লাচ্ছিল না। আর সেলিব্রিটি মানুষ হয়ে গেছে, যেখানেই যাচ্ছি কেয়া বৌদি শুধু। তো এটা হচ্ছে গোসাবা মার্কেট।
ডেকন বাংলোর ভেতর সাইডটা। ভেতরে এই দরজাগুলো বন্ধ আছে। এই সাইডে একটা ছোট্ট মতো ঘর গেছে এইখানটা। এখানটা একটা বসার জায়গা মতো তৈরি করা আছে এখানটা।